অল্প টাকায় খাইয়ে ফেমাস হলে নিনি, অল্প টাকায় খাইয়ে ফেমাস হলে নিনি। বর্ধমানের ফেমাস এখন মুনমুন দিদিকে আমরা সবাই চিনি। সব ভাই বারবার বন্ধুরা কেমন আছে সব? আই হোপ সবাই ভালো আছে। নতুন একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম গাইস। টাইটেল আপনারা বুঝতে পেরে গেছেন আজকের ভিডিও কোন টপিক নিয়ে হতে চলেছে গাইস। তো গাইস ফাইনালি আজকে যেতে চলেছি বর্ধমানের বিখ্যাত ফেমাস ট্রেন্ডিং মুনমুন্দির হোটেল। অনেকদিন পর গাইস এরকম খাবারের রিভিউ দেবো, ভিডিও দেবো। এর আগে দিয়েছি নন্দিনীদির হোটেল, এবার দিচ্ছি মুনমুন্দির হোটেল। তো গাইস ভিডিওটা দেখতে আই হোপ সবার ভালো লাগবে। তো গাইস কি বলবো, খুব এক্সাইটেড। আর এটা আমি জোর দিয়ে বলতে পারি যে বর্ধমান থেকে বলছি একটু তো সাপোর্ট করে। এবার 50 টাকায় যা খাবার দাবার দেবে, ঠিক আছে। আমি এখন কিছু বলছি না, তো আমি পরে বলবো। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, অনেক কিছু দেখার আছে, বোঝার আছে। তো গাইস ডাইরেক্ট স্পটে যাওয়া যাক। তো বেশি না বকে ভাট, আজকের ব্লগ শুরু করা যাক। চলে এসেছি মুনমুন্দির হোটেলের সামনে। আসার পরে অনেক কিছু দেখতে পেলাম যে এত ভিড়, ভাই কি বলবো, এত ভিড়। তো আমার খুব ভালো লাগছে যে এটা বর্ধমান থেকে ভাইরাল হয়েছে। আমিও বর্ধমান থেকে লোক আজকে মনে খাওয়ার চান্স পাবো না। তো যাই হোক, আমাদের কাজই হচ্ছে এটা, ভিডিও করার কাজ, ভিডিও করবো। তো বলুন কেমন লাগছে স্যার? রাত ফাটা ভিড়ের সঙ্গে হেভি লাগছে। চিকেন এটা কি রাইস আছে দিদি? এটা ফ্রাইড রাইস। হ্যাঁ না, আর এটা দিচ্ছি বাসমতি পোলাও। আচ্ছা, যেটা ব্যানারে লেখা ছিল যে বাসমতি পোলাও দিয়ে, ঠিক আছে, চিকেন দিয়ে 50 টাকা থালিটা, এই এটা। আচ্ছা, আর চিকেন কষা দিয়ে 50 টাকা, আর ফ্রাইড রাইস আর চিলি চিকেন দিয়েও 50 টাকা। আচ্ছা 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 ভাই এটা তোমরা নিতে পারবে না, আমি রেখে দিচ্ছি এখানে। আচ্ছা দেখাচ্ছি। এই যে টোটালটা মানে 50 করে 100 টাকা, তাই তো? 50 টাকা করে থালি। আচ্ছা, থ্যাংক ইউ। হ্যালো গাইস, তো ফাইনালি আমরা যা যা অর্ডার দিয়েছি মোটামুটি সামনে চলে এসেছে। তো এখানে আছে বাসমতি পোলাও আছে, আর এখানে আছে ফ্রাইড রাইস আছে। ফ্রাইড রাইসের সাথে আছে চিলি চিকেন আছে, আর বাসমতি পোলাওয়ের সাথে আছে চিকেন। এখানে লেগ পিস দিয়েছে, প্লাস আরেকটা পিস দিয়েছে। যদি নর্মালি এই পিস দুটো কিনতে যাই বাজারে 50 টাকার বেশি পড়ে যাবে। তার সাথে আবার পোলাও আছে, ফ্রাইড রাইস আছে। তো সবকিছু মিলিয়ে একটা দুর্দান্ত খাবার, অল্প টাকায় খুব সুন্দরভাবে আয়োজন করেছে এই মুনমুন দিদি। তো কি বলবো, মানে সবকিছু বলার বাইরে যে এত অল্প টাকায় এত ভালো ভালো খাবার দাবারের আয়োজন করেছে। আশা করি খুব ভালো লাগছে। ভাই বলো একটু। বলবো না, খাবো। খাবি? খিদে পেয়েছে? আচ্ছা। মোটামুটি আমি নর্মাল ভাবে টেস্ট করলাম, তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, খাওয়া যাবে, খাওয়া যাবে। মানে এইটুকুতে মোটামুটি পোষাবে না, আরো যদি খেতে চাই আরো নিতে হবে। তো 50 টাকা খালি এইভাবে দিচ্ছে, বিরাট ব্যাপার, বিরাট ব্যাপার। খুব খুশি যে বর্ধমান থেকে কেউ এইভাবে তুলে ধরছে, ঠিক আছে, আমাদের বর্ধমানটাকে রিপ্রেজেন্ট করছে। তো খুব ভালো লাগে। আমিও সবাইকে বলি, আমার ভিডিওতে বলি যে বর্ধমান থেকে বলছি বস সাপোর্ট করো। অবশ্যই করবে দিদি, একটু বলো। অবশ্যই করবে। সূর্য ভাই অফিসিয়াল চ্যানেলটাকে যারা দেখছো, ভালো ভালো ফুড ব্লগিং দেখতে চাইলে অবশ্যই সাপোর্ট করো, ফলো করো, সাবস্ক্রাইব করো। আচ্ছা, এদিকে তো পাবলিক আছে, ওই পাবলিককে দেখা। ঠিক আছে, তো আমরা খেয়ে রিভিউটা দেবো। তো দাদারা যে এই মুনমুন্দির হোটেলে খাওয়া দাওয়া করলো, তো কেমন লাগলো একটু বলো। মানে ঘরে যেরকম আমরা খাওয়া দাওয়া করি ঠিক ওরকমই রান্না বান্না। আচ্ছা, কেউ যদি মনে করে বসে খেয়ে ভালো করে খেয়ে যাবে তো খেতে পারে নিশ্চিন্তে, কোনো রিচ নয়, একদম মানে সিম্পল খাবার এবং খুব ভালো, টেস্টও ভালো, তাই তো? একদম ভালো।
একটু অল্প দামের মধ্যে বেস্ট খাবার। আমারও খুব ভালো লেগেছে। বর্ধমানের এখন বিখ্যাত ভাইরাল মুনমুন্দি, সবাই বলি কেমন আছে? আমরা আমাদের চলছে ভাবে আশীর্বাদে আমরা একটা এসছি, এখন বাজে হচ্ছে 3:27। খাবারের আয়োজন করেছো পরে হঠাৎ এরকম কিছু কম পয়সার মধ্যে বর্ধমানবাসীকে শুধু আমি ভেবেছি শুধু বর্ধমানবাসীকেই খাওয়াবো, কারণ দূর থেকে আমরা এদিকে খেতে আসবো না, এটি মানে ভাবিনি কখনো। তো একদিন হঠাৎ করে প্ল্যান হলো যে দেওয়া যেতে পারে, দেখি না একটু ছোটোখাটো দিয়ে স্টার্ট করে দেখি, দিয়ে হঠাৎ করে একদিন এরকম চালু করলাম। দেখলাম তোমাদের প্রচুর ভালোবাসা পেলাম, তারপরে তোমাদের যারা ব্লগিং করো আসছে আসার অনেকটা বড় ছড়িয়ে পড়েছে, শুধু বর্ধমানের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, এখন প্রত্যেক মানুষ খেতে আসে, বসিরহাট, কলকাতা, হাওড়া, শিবপুর, তারপরে সাঁইথিয়া, তারকেশ্বর, মানে বিভিন্ন জায়গা থেকে খেতে আসে। গোটা ওয়েস্ট বেঙ্গল থেকে আমার কাছে এখানে হয়েছে খেতে চলে যাচ্ছে সবাই, প্লাস তোমার বাংলাদেশের মানুষজনে। হ্যাঁ, তো প্রথমেই বলি যে বর্ধমান থেকে যদি যারা দেখছে এখন, ঠিক আছে, লাইক করো, সাবস্ক্রাইব করো, দিদিকে আরো ভাইরাল করে দাও। ये बड़ी अच्छी बात कही आप। আমাদের বর্ধমানের সীতাকুণ্ড জানার পাশাপাশি বর্ধমানের মন্দির কিন্তু বাসন্তী পোলাওটাও একদম ফেমাস, একদম, ঠিক আছে? তো বর্ধমানকে যারা চেনো না তারা এখন চিনে নাও। আগেও বলেছি এখনো বলছি, বর্ধমান থেকে বলছি বস একটু তো সাপোর্ট করো এবার। কি বলবো গাইস, বাসন্তী পোলাও প্লাস চিকেন কষা 50 টাকায়, ঠিক আছে, মাত্র 50 টাকায়। তো বাসন্তী পোলাও ছিল আর কি ফ্রাইড রাইস, তাই তো? ফ্রাইড রাইস সত্যি কথা বলতে ভাই 50 টাকায় এত সুন্দর খাবার দাবার বিশাল ব্যাপার। शाबाश बेटा। মেনুটা একবার বলে দাও, প্রাইসটা। পোলাও চিকেন কষা মাত্র 50 টাকায় 2 পিস চিকেন দিয়ে, আর ফ্রাইড রাইস চিকেন কষা অথবা চিলি চিকেন যেটাই নেবে 2 পিস দিয়ে মাত্র 50 টাকা। মাটন দিয়ে যে কোনো রাইস নিয়ে নিলে ফ্রাইড রাইস অথবা বাসমতি পোলাও মাত্র 100 টাকা। ওটা আর মহারাজা থালিটা কি হবে? মহারাজা থালিটা 150 টাকা। আমার কিন্তু যত রকম আইটেম আছে সবকিছু দিয়ে মহারাজা থালি তৈরি হয়, যেমন ফ্রাইড রাইস, বাসমতি পোলাও, চিকেন কষা, মাটন কষা, চিলি চিকেন। চিকেন কষা 2 পিস থাকবে, মাটন কষা 2 পিস থাকবে, চিলি চিকেন 1 পিস থাকবে। এই দিয়ে থালিটা রেখে মহারাজা থালি দাম মাত্র 150 টাকা। কি বলবো, মানে যা বড় বড় চিকেনের পিস গুলো দিয়েছে অনেক। আমি তো নন্দিনীকে হোটেলেও খেয়েছি, কি আমার ফাইলে যাও ভিডিও দেখো, আশা করি ভালো লাগবে। ওই জিনিসের সাথে এই জিনিস তুলনা করলে যে আমি বলবো দিদি এই জিনিস বেশ, কারণ 50 টাকায় সাধারণ মানুষের জন্য হয় আর কি মানে সাধারণ মানুষের জন্য যে করে এর উপর আর কিছু বলার নেই। তো দিদিকে উদ্দেশ্য করে আমি দুটো লাইন কথা বলবো, ঠিক আছে? অল্প টাকায় খাইয়ে ফেমাস হলে নিনি, অল্প টাকায় খাইয়ে ফেমাস হলে নিনি। বর্ধমানের ফেমাস এখন মুনমুন্দিকে আমরা সবাই চিনি। ঠিকানাটা একটু বলে দাও। আমাদের ঠিকানাটা হচ্ছে বর্ধমান পুলিশ লাইন, পরশমণি অ্যাপার্টমেন্টের ঠিক পাশে, আর দিবাকরের অপোজিটে। যারা দূর থেকে আসছো বর্ধমান স্টেশনে নামবে, স্টেশনে নেমে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যে কোনো টোটো দাদাকে বলতে মুনমুন্দি হোটেল যাবো, ইন্দ্রকানন মোড়, সবাই চেনে, দাদারা নিয়ে আসতে পারবে। আর কিছু বলার দরকার নেই, আপনাদের তো মুনমুন্দি বললেই সবাই চিনে নেবে। তো সূর্য ভাইয়ের ভিডিওতে মোটামুটি সবকিছু তথ্য থাকবে, কিভাবে আসতে হবে কি না আসতে হবে। তাই বলছি সূর্য ভাইকে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো। কোথায় খাবে, কোন জায়গার খাবার ভালো, একদম। তো অবশ্যই সাপোর্ট করো। এখানেও দেখতে পাচ্ছ এই যে দোকানে সবে রয়েছে। 2 নম্বর ওয়ার্ডে গিয়েছিল হয়তো, আপনাদের জানতাম না, এখানে এসে দেখলাম। রিসেন্ট মানে ফেব্রুয়ারির 1 তারিখে গেছি, 17 তারিখে টেলিকাস্ট হয়েছে। খুব ভালো এক্সপিরিয়েন্স নিয়ে এসেছি, আর এই কাজের সূত্রে মানে এই দোকানের সূত্রেই আমার যাওয়া। ওনারা নিজেরাই আমাকে দেখেছেন যে দিদি আপনি আসুন, আপনি কিভাবে কি আপনার লাইফে স্ট্রাগল করেছেন, কি কারণে এই কম্বো খোলা এত কমে, সেই কারণ নিয়েই আমার যাওয়া, আর সবটাই তোমাদের জন্য। এই যে এই ছোটখাটো এখন আপাতত হোটেলটা রয়েছে, পরবর্তীতে কি বড় কিছু করার প্ল্যান আছে? বড় প্ল্যান করতে আমি বড় জাগ্রত করে রেস্টুরেন্ট টাইপের করতে চাই, কখনো চাই বড় করে করতে চাই না। সাধারণ মধ্যবিত্তরা যেখানে আসতে পারবে, খুব সাধারণ মানুষ যেখানে আসতে পারবে, সেভাবে করতে চাই। কারণ তোমাদের সাপোর্ট যদি পাই, তোমাদের ভালোবাসা যদি পাই, অবশ্যই আরো আমাদের বর্ধমানকে এত সুন্দরভাবে করছো, আমরা যদি ভিডিও না করি তাহলে হয়, একদম। তাই না? আমরা বর্ধমান থেকে বলছি আমাদের
সবার আশীর্বাদ রয়েছে, আরো বড় হও, এরকম ভাবে সাধারণ মানুষকে দেখছে, এটার জন্য সব থেকে বেশি ভালো লাগছে। এইবার আমি জোর দিয়ে গর্ব করে বলতে পারি ভাই, বর্ধমান থেকে বলছি বস, একটু তো সাপোর্ট করো। তো সূর্য ভাই অফিসিয়াল ইউটিউব চ্যানেলটাকে সবাই সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো, আরো ভালো ভালো কিছু দেখতে চাইলে। তো সব ভাই বারবার তো ভাই বল, খাবার দাবার খেয়ে কেমন লাগলো? এবার পুরো খোলাখুলি ভাবে কথা বল। পুরো ফাঁকা জায়গা, এখান থেকে শুরু হয়েছে, এখানেই শেষ হবে। খাবার মোটামুটি ভালোই, খুবই ভালো, এতটাই ভালো নিয়ে এসেছি বলতে। আচ্ছা গুড, নিয়েও এসেছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ তো ভালো লেগেছে তো? সিরিয়াস বল। 50 টাকায় 1 পিস মাংস পাওয়া যাবে, অত কিছু পাওয়া যাবে না, ঠিক আছে? কোনো মার্কেটে কোথাও গিয়ে খুঁজে পাবে 50 টাকায় 2 পিস মাংস প্লাস রাইস, আরো বসার জায়গা দিচ্ছে, খেতে দিচ্ছে, বিরাট ব্যাপার, ঠিক আছে? তো চলো তাহলে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই। বাই বাই। চলো বাই বাই।